আমি হতাম এটাকে আমরা ইংলিশে দুইভাবে বলতে পারি। একটা হচ্ছে আই উড বি, আর একটা হচ্ছে আই উড হ্যাভ বিন। কিন্তু কখন উড বি ব্যবহার করতে হবে, কখন উড হ্যাভ বিন ব্যবহার করা উচিত, আমরা অনেকেই ভুল করি। আজকের ভিডিওতে আমরা উড বি, উড হ্যাভ বিনের সম্পূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা করব। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন, তাহলে সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সওয়াল হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। I hope you are grateful for the grace upon my Allah. Let's dive into the video. এই একটা সেন্টেন্সের মাধ্যমে আপনাদের সকল ডাউট, সকল কনফিউশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন, যদি আমার একটি চাকরি থাকতো আমি খুশি হতাম। আবার যদি আমার কাছে একটি চাকরি থাকতো আমি খুশি হতাম। দুই সেন্টেন্সটা কিন্তু এক, কিন্তু এক জায়গায় উড বি হবে আর এক জায়গায় উড হ্যাভ বিন হবে। সিচুয়েশনটা শুধু ভিন্ন। যেমন, বর্তমানে আমি যদি বলি যদি আমার কাছে একটা চাকরি থাকতো আমি খুশি হতাম, বর্তমানে কল্পনা অথবা ভবিষ্যতে কিছু একটা হবে বলে আমি কল্পনা করছি। বর্তমান এবং ভবিষ্যৎ, বর্তমান ও ভবিষ্যৎ কল্পনা নিয়ে যখন আমরা কথা বলি যে কিছু একটা হতে পারে, আমি কিছু একটা হতাম, আমি কল্পনা করছি, তখন সাধারণত আমরা উড বি ব্যবহার করি। তখন কি হবে? উড বি ব্যবহার করতে হবে। এবং বর্তমানে আমি শুধু কল্পনা করছি যে এটা হতে পারে, ইন ফিউচার হওয়ার সম্ভাবনা আছে। ওকে, যখন আমাদের কোনো কাজ, কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে, তখনই সাধারণত আমরা উড বি ব্যবহার করব। তখন কি হবে? উড বি ব্যবহার করতে হবে। ওকে, যেমন, যদি আমার একটি চাকরি থাকতো, বর্তমানে নেই কিন্তু ভবিষ্যতে হতে পারে আমার কাছে চাকরি থাকতে পারে, তখন আমার বলা উচিত যদি আমার কাছে একটি চাকরি থাকতো, ইফ আই হ্যাড। ওকে, ইফ আই হ্যাড আ জব, আমার কাছে যদি একটি চাকরি থাকতো আমি খুশি হতাম, আই উড বি হ্যাপি। আই উড বি, এখানে বি ব্যবহার করতে হবে। আই উড বি হ্যাপি, আমি খুশি হতাম। কিন্তু আমার সিচুয়েশনটা যদি এরকম হয়ে থাকে যে, ধরুন আপনি গত সপ্তাহে একটা ইন্টারভিউতে গিয়েছিলেন একটা চাকরির জন্য। এখন আপনার ইন্টারভিউতে আপনার সিলেকশন হয়নি কোনো একটা কারণে, এবং বর্তমানে আপনি বলছেন যদি আমার কাছে একটা চাকরি থাকতো আমি খুশি হতাম। মানে হচ্ছে আপনি ইন্টারভিউতে গিয়েছিলেন বাট আপনি চাকরি পান নাই, এখন বর্তমানে সেই চাকরি পাওয়ার সম্ভাবনাও নেই। যেহেতু ইন্টারভিউতে আপনার সিলেকশন হয়নি, তার মানে আপনি ওই কোম্পানিতে ওই পোস্টে আর চাকরি পাওয়ার আপনার কোনো সম্ভাবনাই নেই। তখন সাধারণত আমরা কুড হ্যাভ বিন ব্যবহার করি। তাহলে এখানে আমার এই সেন্টেন্সটা এভাবে বলা উচিত, যদি সিচুয়েশন এরকম হয়ে থাকে তখন সেন্টেন্সটা এভাবে বলবো, ইফ আই হ্যাড, ইফ আই হ্যাড গটেন আ জব, যদি আমি একটি চাকরি পেতাম বা আমার কাছে একটা চাকরি থাকতো, ইফ আই হ্যাড গটেন আ জব আই উড হ্যাভ বিন হ্যাপি। ওকে, এখানে কি হবে? আই উড হ্যাভ, এখানে উড হ্যাভ বিনের ব্যবহার করতে হবে। চলো তাহলে উড বি দেওয়ার কয়েকটা উদাহরণ নিয়ে আলোচনা করব। যেমন, আমি ঘুরতে গেলে খুশি হতাম। এখন বর্তমানে আমি কল্পনা করছি যদি আমি ঘুরতে যেতাম তাহলে খুশি হতাম। এখানে আমার ঘুরতে যাওয়ার সম্ভাবনাটা এখনো আছে। ওকে, আমি এখনো ফিউচারে ঘুরতে যেতে পারবো বলে আমার সম্ভাবনা আছে। এটার জন্য ধরুন আপনি সকালে বলছেন যে আমি ঘুরতে গেলে খুশি হতাম। সকালে আপনি এই কল্পনাটা করছেন। তাহলে সন্ধ্যা হতে হতে বা রাত হতে হতে আপনার যে সম্ভাবনা আছে বাইরে যাওয়ার, ঘুরতে যাওয়ার, এটার জন্য সাধারণত উড বি আমরা ব্যবহার করতে পারি। ওকে, আমি ঘুরতে গেলে খুশি হতাম, তাই আমরা বলতে পারি আই উড বি, আই উড বি হ্যাপি ইফ আই ওয়েন্ট অন আ ট্রিপ। ওকে, ইফ আই ওয়েন্ট অন আ ট্রিপ। মনে রাখবেন এখানে কি হবে? ভার্বের সেকেন্ড ফর্মটা হবে ইফ আই ওয়েন্ট অন আ ট্রিপ। তারপর ধরুন আপনাকে কেউ কোনো একটা প্ল্যান বলছে এবং আপনি তাকে রিপ্লাই করছেন, এমনটা করলে এটা দারুণ হতো। মানে বর্তমানের কল্পনা কিন্তু ভবিষ্যতে সেটা হওয়ার সম্ভাবনাও আছে। তখন সাধারণত উড বি আমরা ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি এটা দারুণ হতো, এটা বলা যায় ইট উড বি গ্রেট। ওকে, ইফ ইউ ডিগ দ্যাট, ইফ ইউ ডিগ দ্যাট, এটা করলে দারুণ হতো। বাহ! এখন উড হ্যাভ বিন দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখি। উড হ্যাভ বিন কখন হয়? অতীতের এমন একটা ঘটনা যেটা অন্যভাবে ঘটতে পারতো বাট ঘটেনি। কারণ বর্তমানে আমি আফসোস করছি। এখন ওই কাজটা করার বা হওয়ার আর কোনো সম্ভাবনাই নেই। যেমন, আমি যদি পড়তাম আমি সফল হতাম। আমি যদি পড়তাম, ধরুন
আপনি পড়াশোনা একদমই করেন নাই। বর্তমানে আপনি আফসোস করছেন যে আমি কেন পড়াশোনা করি নাই। যদি আমি পড়াশোনা করতাম, আমি সফল হতাম। তাহলে এখন আপনার আর পড়াশোনা করার সেই টাইমটাও নেই, সম্ভাবনাটাও নেই। এখন আফসোস করা ছাড়া আর কিছুই নেই। তখন আপনি এই কথাটা বলছেন, আমি যদি পড়তাম, আমি সফল হতাম। ওকে, তখন এখানে আমার would have been ব্যবহার করা উচিত। আমি যদি পড়তাম তাহলে কি হবে? If I had, if I had studied, আমি সফল হতাম, I would have been successful. বাট যখন আমরা would have been ব্যবহার করি, তখন তার আগের সেন্টেন্সে আমরা সবসময় কি করব? পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। মানে had ব্যবহার করার পর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। If I had studied, I would have been very successful. এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এখন আপনারা যদি বুঝতে পেরেছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এই সেন্টেন্সের ইংলিশ কি হতে পারে। তুমি যদি আমাকে কল করতে আমি খুশি হতাম। মানে কেউ আপনাকে কল করে নাই বা যদি করতো আপনি খুশি হতেন। ওকে, তুমি যদি আমাকে কল করতে আমি খুশি হতাম। এই সেন্টেন্সের ইংলিশ কি হতে পারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। চলুন এটার ইংলিশ কি হবে একটু দেখে নিই। বৃষ্টি না পড়লে সে পার্কে যেত বা সে পার্কে থাকতো বা সে পার্কে হতো। ওকে, বৃষ্টি না পড়লে যেহেতু বৃষ্টি পড়ছিল যার কারণে সে পার্কে যেতে পারে নাই। এখন হয়তো বৃষ্টি পড়ছে, পার্কে যাওয়ার তার সম্ভাবনা নেই, যেতে পারবে না। তখন সাধারণত আমরা এই কথাটা বলতে পারি, বৃষ্টি না পড়লে সে পার্কে যেত। তখন আমার সেন্টেন্সটা বলা উচিত ইফ ইট ইফ ইট হ্যাডেন্ট। ওকে, ইফ ইট হ্যাডেন্ট রেইনড, বৃষ্টি না পড়লে ইফ ইট হ্যাডেন্ট রেইনড। ওকে, এখানে কি হবে? যখন আমরা ওয়েদার নিয়ে কথা বলি তখন সাধারণত ইটকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করি। এটার জন্য এখানে কি হবে? ইট ইট হ্যাডেন্ট রেইনড। এখানে রেইন হচ্ছে ভার্ব, যেটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মে আছে। ওকে, ইফ ইট হ্যাডেন্ট রেইন, সে পার্কে যেত বা সে পার্কে থাকতো। তখন আমরা বলতে পারি শি উড হ্যাভ বিন, শি উড হ্যাভ বিন এট দ্য পার্ক। ওকে, এট দ্য পার্ক, সে পার্কে থাকতো। আমাদের সাবজেক্ট যাই থাকুক না কেন আমরা সবসময় উড হ্যাভ বিন ব্যবহার করব। এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তখন কিন্তু হ্যাভ হবে। ওকে, শি উড হ্যাভ বিন এট দ্য পার্ক, সে পার্কে থাকতো। আশা করছি উড বি এবং উড হ্যাভ বিনের ভিতরে পার্থক্যটা আমরা বুঝতে পেরেছি। শুধুমাত্র সিচুয়েশন অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী দুটার ব্যবহারটা চেঞ্জ হয়ে যায়। যদি আমরা বর্তমানে কোনো কিছু কল্পনা করছি বা ভবিষ্যতে কোনো কিছু হওয়ার বলার সম্ভাবনা আছে, ভবিষ্যৎ এবং বর্তমান নিয়ে যখন আমরা কথা বলি, কল্পনা করি ইমেজিনারি সিচুয়েশনের জন্য সাধারণত আমরা উড বি ব্যবহার করি। এবং অতীতে কোনো একটা কাজ অন্যভাবে ঘটতে পারতো বাট ঘটেনি, বর্তমানে আমি আফসোস করছি, তখনই সাধারণত আমরা কি করি? উড হ্যাভ বিন ব্যবহার করি।